আচ্ছা এই দাদারা শিলিগুড়ি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে আমাকে নিয়ে তুলেছিস খুব ভালো লাগছে ডাইরেক্ট গাড়ি নিয়ে দাদা ডাইরেক্ট গাড়ি নিয়ে এই তো ফাইনালি বন্ধুরা আমরা লে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। এখন আমরা হোটেল থেকে বের হব। আমাদের এখন গাড়িটাকে রেডি করতে হবে, মানে বাঁধতে হবে সব কিছু। তো দাদা কিন্তু ফ্রেশ হচ্ছে, আমাদের ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন 6টা বাজতে চললো। হাবিব গেস্ট হাউসে ছিলাম, ভালো, খুব ভালো গেস্ট হাউস এটা। 2 দিন ছিলাম। তো আজকে যাব, আজকে থেকেই আমাদের খেলা শুরু, গাড়ির উপর টর্চার হবে। তো সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে আজকে দেখতে পারবে তোমরা। দেখো দাদা হচ্ছে প্যাকিং করছে, ফ্রেশ হলো এখন। নিজে বলছে যে আমাদেরকে 6টার মধ্যে রেডি হতে, আমরা রেডি হয়ে গেছি কিন্তু উনি হয়নি। দিদি বলো বলো আরেকবার বলো দিদি। হ্যাঁ দিদি কালকে স্লিপিং ব্যাগ কিনেছিলাম দিদি, তো ওখানে যে ক্যাম্পিং করবে এর জন্য স্লিপিং ব্যাগগুলো দরকার, দাদাও নিয়েছে, তো এগুলো লাগলো। তো গুড মর্নিং বন্ধুরা, তো আমরা এখন বেরোচ্ছি। আজকে লে শহরেই থাকার ইচ্ছা, তো তার আগে কার্গিল যদি টানতে না পারে ওরা, তাহলে কিন্তু আমরা কার্গিলেই থাকবো। ঠিক আছে, এখন সব কিছু মানে টানার ওপর কতটা টানতে পারবে, কারণ পাহাড়ি রাস্তা তোমরা জানোই, পাহাড়ি রাস্তায় বাইক চালানো খুবই মুশকিল। তার মধ্যে আবার এদিকে খুবই ডেঞ্জারাস জায়গা। লাদাখ যাওয়া কিন্তু কঠিন, খুবই কঠিন, হার্ড। তো তোমরা সবই এই ভিডিওতে দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। দাদার গাড়িটা এখানে পাংচার হয়ে গেছে, আমার বরের কাছে পাংচারের মেশিনটা ছিল, দাদাকে দিল। আর এই যে ডাল লেকের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা আমরা একটা ধাবায় দাঁড়ালাম, এখানে কিছু খেয়ে নেবো। আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, দাদার সাথে কিন্তু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ দাদার হঠাৎ করে পাংচার হয়ে যায়। তো ও পাংচার লিক সারাবে, 10টার সময় খুলবে, এখন তো বাজে 8টা, আর আমাদের যেতে যেতে দেরি হয়ে যাবে। তাই দাদা বললো যে তোমরা চলে যাও, আর আমরাও বললাম যে আমরা তাহলে চলে যাই, তোমাদের সাথে তাহলে দেখা হবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু টাওয়ার এখনও পর্যন্ত নেই, ভেবেছিলাম পোস্টপেড করব, কিন্তু করা হলো না। আর দাদার কাছে তো ওয়াইফাই ছিল, কিন্তু দাদাও তো এখন নেই আমাদের সাথে। তো দেখা হবে কি হবে না জানিও না। দাদা বলেছিল যে হচ্ছে কারোর কাছ থেকে ওয়াইফাই নিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে কল করতে, ওটা হয়তো হবে না, আর জানি না এখন কি হবে। তো দেখতে থাকো। আর আমরা এখন লের দিকে যাব, লে, ঠিক আছে। তো দেখতে থাকো কি হয়। আমরা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে অর্ডার করেছি ছোলা বাটারা, আর ও খাবে হচ্ছে আলুর পরোটা। তো চলো ব্রেকফাস্টের সাথে দেখা যাচ্ছে। তো এই যে আমার খাওয়া চলে আসছে, দাদা ভাই খাওয়া এখনো আসেনি, তো আসে বসছে। তো তোমার দাদা ভাইটা চলে আসছে, দাদা ভাইটা বেশি ভালো, দেখো কত সুন্দরভাবে বানিয়েছে। লাদাখে যাচ্ছি, শাশুড়ির সাথে কথা বলছে, লাদাখ যাচ্ছি আজকে, মার সাথে কথা বলছে ছেলে। খাইতে বসছি এখন, 20 40 এই হোটেল থেকে খাইলাম। আর খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। দেখো একটা ভাই এসেছে তামিলনাড়ু থেকে, এসে আমার বরের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন, তাই সাবস্ক্রাইব। আমি তো দেখলে তো না অন্ধ্রপ্রদেশ। আমরা অলরেডি ভাইয়াকে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই যে ভাইয়া। তো এই যে সোনমার্গে কিন্তু আমরা একটু পরে ঢুকে যাব। ঢোকার আগে দেখতে পাচ্ছ বরফ পাশে। আমি তো বলতে গেলে বরফ এখনো পর্যন্ত দেখিনি নিচে চোখে, আমি এটা ফার্স্ট দেখলাম। আমি ছোটোর থেকেই অনেক জায়গায় ঘুরিয়েছি, বিয়ের পরেও বর আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছি, বিয়ের আগে আমার বাবাও কিন্তু আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে। তবে কি বলুন তো, বরফটা চোখের সামনে পড়েনি। তো ভাই চলে এসেছে এখানে, ওই যে আমার বর। তো এই জায়গাটা একটু শুট করবো, খুব ইচ্ছা এই জায়গাটা শুট করার। কিতনা দেখো ভিডিও করতে কত টাকা নিচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সোনমার্গে, আর সোনমার্গে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা। তো এখানে 2-3টা ভিডিও শুট করে নিলাম, তো পরে সেগুলো ইনস্টাগ্রামে দেখতে পারবে। কাশ্মীর এমন একটা জায়গা যেখানে কিন্তু সবার আসার ইচ্ছা, আর আমার ইচ্ছা ছিল এখানে এসে একটা ভিডিও বানানোর।
আমার কিন্তু প্রত্যেকটা ইচ্ছাই সবসময় পূরণ করে দেয় ভগবান। আমার বর আমাকে শিলিগুড়ি থেকে কাশ্মীর অবধি নিয়ে এসেছে, কাশ্মীর পার করে লাদাখ অবধি নিয়ে যাবে। এটা কি কম বড় ব্যাপার? আমার তো তেমন এনার্জি থাকে না, কিন্তু আমার বরের এনার্জি অনেক। রাস্তায় দেখা হয়েছিল দাদার সাথে কিন্তু আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। দাদা আমাদের পিছা ছাড়বে না, আমরাও দাদার পিছা ছাড়বো না, একসাথেই আমরা থাকবো। কাশ্মীরে এসে নতুন একটা সিন তুলেছিলাম, কারণ এখানে কিন্তু একদমই নেটওয়ার্ক পাচ্ছিল না। কাশ্মীর কি এমনি এমনি ভূস্বর্গ? বন্ধুরা আমরা কিন্তু কাশ্মীরের সাথে কোনো কিছু তুলনা হবে না। কাশ্মীর তো কাশ্মীরই। কাশ্মীরে বসবাসকারী মানুষদের ব্যবহার খুবই ভালো। কোথা থেকে আসছে? যে ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল। আমি কলকাতা থেকে আসছি। শিলিগুড়ি। একটা ফটো তোলা যাবে? দেখো আমাদের মানে একটা ফটো তোলা যাবে? চল ফটো তোল। শিলিগুড়ি আমাদের চলো হাওড়া টমজুর। হাওড়া। এই ভাই ভালো নাম তনু। আমি ডব্লিউবি দেখেছি, দেখার পরে বন্ধুরা রাস্তাটা একবার দেখো, যা অসাধারণ। রাস্তাটা খুবই সুন্দর, মানে বলার বাইরে। তো দেখো কি সুন্দর লাগছে, সত্যি কি বলবো, আর অসাধারণ। কাশ্মীরে এসেছি বাইক নিয়ে, অনেক টাকায় কিন্তু খরচা পড়ে গেছে। খরচা হলেও চোখ দিয়ে যা দেখছি সেটা কিন্তু কোনোদিনও ভুলতে পারবো না। জীবন একটাই, এই জীবনে যদি সবকিছু না দেখতে পারি তাহলে কি করে হয় বলো? ও তো ভাই চলে এসেছি বরফে, সেই লাগছে আমার, দারুণ লাগছে আমার, কিন্তু অনেক ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গার নাম কি ভাইয়া? नाम क्या है प्लेस का? 0 पॉइंट है, 0 पॉइंट सोनामार्ग। 0 पॉइंट में মানে পয়েন্টে আমি আছি। আমি হিন্দি বলে ফেলছি, নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে। তো দারুণ মজা লাগছে। আর আমার হাজব্যান্ড আমাকে এত দূরে এনেছে শিলিগুড়ি থেকে, তার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো এই যে ম্যাগি, এই ম্যাগি 80 টাকা। এই ম্যাগির মধ্যে কোনো ভেজিটেবলও নাই, দেখো কোনো ভেজিটেবল নাই। এই দেখো ম্যাগি আনছি 80 টাকা প্লেট। এখানে ম্যাগি ভেজিটেবল তো নাই এখানটা। দেখো কি কি আছে, দেখো তো কিচ্ছু না, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এই যে সোনমার্গ 0 পয়েন্টের এখানটায় 80 টাকা করে ম্যাগি নিচ্ছে। সকালে শুধুমাত্র ছোলা বাটারা আর নান খেয়েছিলাম, তারপরে কিন্তু আর কিছু খাইনি। পেটে কিন্তু এখনো পর্যন্ত ভাত পড়েনি। তোমরা তো দেখলেই ম্যাগি খেয়েছিলাম অল্প। আমাদের ব্যাগপত্র একটু অনেকটাই বেশি হয়ে গিয়েছে, তাই আমরা কিন্তু পিসি বাড়িতেই রেখে এসেছি। আমাদের রান্নার ব্যবস্থাও ছিল, কিন্তু পরে আনা হয়নি। এত ভারী জিনিস নিয়ে কি গাড়ি চালানো যায়? তো এই যে এখন দামের তেল ভরছে, দামগুলো করবে না। आपका इधर बहुत अच्छा है। বন্ধুরা আমরা এখন আছি কার্গিল ডিস্ট্রিক্টের একটা জায়গায়, মানে এত সুন্দর, আমি কোনটা থেকে কোনটা ভিডিও বানাবো। যত দূরে যাচ্ছে তত বেশি সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, মানে খুবই সুন্দর। আর মানে কি বলবো, দারুণ দারুণ, মানে এক কথায় অনবদ্য। তো এরপরে যাব, মানে এটা কার্গিল ডিস্ট্রিক্টে আছি আমরা। তো এরপরে কিন্তু লেতে গিয়েই তো লাদাখে ঘুরে বাড়ি। 1999 খ্রিস্টাব্দে হয়েছিল কার্গিল যুদ্ধ। তোমরা তো জানো সবাই যে ভারত আর পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল, আর এই জায়গাটায় কিন্তু যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে অবশ্য আমরা জিতি, কিন্তু আমাদের মধ্যে থাকা অনেক সৈন্যকে আমরা হারিয়ে ফেলি। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে, আর এই জায়গায় আমরা চলে এসেছি। আমার তো অনেক ইচ্ছা ছিল যে এই জায়গাটা দেখার। দেশের জন্য প্রাণ দিয়ে দিল সৈন্যরা। প্রায় 3 মাস ধরে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। ভেতরে কিন্তু কোনো লাগেজ নিয়ে যেতে দেয় না। তো আমাদের লাগেজটা কে দেখবে? আমাদের যেগুলো গাড়িতে বাঁধা ছিল সেই লাগেজগুলো কিন্তু থাকবে ওখানে, পাহারাদার আছে। কিন্তু আমার পিঠে যে ব্যাগটা দেখতে পাচ্ছ সেই ব্যাগটা নিয়ে আমাকে ঢুকতে দিবে না। ওই ব্যাগের মধ্যেই কিন্তু আমাদের দরকারি জিনিসপত্র রয়েছে। ওই ব্যাগ আমরা কার কাছে রেখে যাব? তার জন্য কিন্তু আমি অল্প ভেতরে ঢুকেই চলে এসেছি, কারণ বর যেখানে থাকে না সেখানে কিন্তু আমার ভালো লাগে না। কার্গিল ওয়ার মেমোরিয়াল, এখানে সেনাদের অনেক স্মৃতি রয়েছে। এখানে ঢুকতে হলে অনেক নিয়ম আছে। আমার আধার কার্ডটা নিয়ে আমাকে প্রবেশ করালো। সোনু বলল আমি এখানে থাকি বাইরে, তুমি যাও। আর আমার একা একা বেশ ভালো লাগছিল না, অনেকটাই লেট হয়ে যাবে ঘুরতে গেলে 1 ঘন্টার উপরে। তার জন্য কিন্তু আমি বের হয়ে চলে এলাম। মেইন উদ্দেশ্য ছিল এই জায়গাটা আমার পা রাখা, বাস পা রেখে দিয়েছি, আমার একদম শান্তি মন। এখানে কিন্তু অনেক বাঙালিরা এসেছে, আমার সাথে বেশ কথাও বললো। তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে গিয়ে বরের সাথে বাইকে করে চলে গেলাম। এই যে খাওয়া চলে আসছে, আর এই যে দাদা কিন্তু বলতেছে এখন যে খাদ্যমরা যাবে এই রাতের অন্ধকারে, ঠিক আছে? এই লোকের এনার্জি আছে। আর এই যে আমার বর ম্যাপ দেখাচ্ছে, দাদাকে বলছি থাকবে না, কি বলতেছে না বলতেছে কিছু ঠিক নাই।
এটা পাওয়া যাচ্ছে, এটা অনেক ভাগ্য যে ডিম দিয়েছে। আর এই যে রাজমা ডাউল, এই যে ভাতগুলো দেখো। আমার বরের পা দেখো তোমরা সবাই, আমার বরের পা, আমার বরের পায়ের অবস্থা, আমার বরের পায়ের অবস্থা বেচারা, ইসিরে কেমন লাগতেছে। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা ভিডিওটি শেষ করতে পারিনি, কারণ রাত্রেবেলা শুধু শুধু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে সকালে উঠে ভিডিওটা শেষ করে দিব। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমরা লেতে যেতে পারিনি, লের আগে আমরা রয়েছি, লেতে যাবো আজকে, লেতে আজকে পৌঁছাবো। তো ওই ভিডিওটাতে কিন্তু তোমরা কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। আর ভিডিওগুলি দেখো, আর ভিডিওগুলো যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও।